ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষ্ণনগর সরকারি কলেজ মাঠে সোমবার থেকে শুরু হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। এদিন এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, সাংসদ মহুয়া মৈত্র, জেলা শাসক অরুণ প্রসাদ, পুলিশ সুপার অমরনাথকে, অতিরিক্ত জেলা শাসক সৈকত গাঙ্গুলি, বিধায়ক বিমলেন্দু বিশ্বাস, সহকারী সভাধিপতি সজল বিশ্বাস, সদর মহকুমা শাসক সারদতী চৌধুরী, কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল, তুই ঘোষ চৌধুরী সহ একাধিক ব্যক্তিবর্গ। 27শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে টানা 7 দিন। আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায় বিভিন্ন প্রান্ত থেকে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা এসেছেন তাদের পসরা নিয়ে। এই নিয়ে সাংসদ মহুয়া মৈত্র, জেলা শাসক সভাধিপতি, পুলিশ সুপারের বক্তব্য শোনা। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। 10 টাকা 20 টাকায় হরেক মাল কি চায়নায় তৈরি? সৃষ্টিশ্রী মেলাতে সকলকে আহ্বান জানিয়ে মহুয়া মৈত্র কী বলছেন শুনুন। আমাদের টোটাল 1 লাখাধিক বেশি এসএসজি গ্রুপ রয়েছে স্বনির্ভর গোষ্ঠী, তার মধ্যে 75,150 এসএসজি গ্রুপ কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তাদের মধ্যে আমরা এই আর্থিক বছরে 43,000 গ্রুপগুলোকে আমরা 800 কোটি টাকা থেকে বেশি আমরা ঋণ দিতে পেরেছি। গত বছর আমরা প্রথমবার স্বনির্ভর গোষ্ঠীর যে ক্রেডিট লিঙ্কেজ আছে তার মধ্যে আমরা প্রথমবার নদিয়া জেলা 1000 কোটি থেকে বেশি ঋণ দিয়েছে। ডিসেম্বর 31 অবধি আমরা 800 কোটি থেকে বেশি দিতে পেরেছি। ফাইনাল কোয়ার্টার যেটা আছে জানুয়ারি থেকে মার্চ, সেখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ঋণ দেওয়া হয়, যেহেতু আমাদের ব্যাংকের তখন কিন্তু ঋণ বেশি করে দেওয়ার পরিকল্পনা করা থাকে। তো সেই জন্য আমরা আশা করতে পারবো এবারও আমরা 1000 কোটি পেরিয়ে আমরা আরও বেশি পারফরমেন্স দেখাতে পারবো। এইটার বাইরে আমরা ঋণের পরিমাণ ছাড়াও কিন্তু প্রত্যেকটি যে এসএসজি গ্রুপের যে ঋণ পাওয়ার যে ক্ষমতা আছে সেটা হিসাব করে দেখলে আমাদের এখন অবধি এক একটা এসএসজি গ্রুপ প্রায় 2 লাখ হিসাবে ওরা লোন পেয়েছে। আমাদের 2 বছর আগে আমরা একটা আর্থিক বছরে আমরা 16,000 থেকে বেশি এসএসজি গ্রুপ ফরমেশন করেছিলাম। সেটা আপনি ধরতে পারেন কি আমাদের স্টেটের মধ্যে ওয়ান অফ দি হাইয়েস্ট ফরমেশন, যেটা এর আগের আর্থিক বছরের তার আগে 2022-23-এ আমরা সেটা করেছি। এখন তারা কিন্তু যখন করবে আমাদের যে লোনের যে গ্রুপ হিসাবে যে লোনটা দেওয়া হয় যেটা প্রায় 2 লাখ হিসাবে আমরা দিয়েছি প্রত্যেক। আমি আশা করতে পারি 3 লাখ বা 4 লাখ পর গ্রুপও ওটা হয়। এর বাইরে যেটা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, যেটা ফান্ডগুলো 140 কোটি টাকা আমরা এই বছর দিতে পেরেছি। আমরা সেক্টর ওয়াইজ প্রমোট করি। যারা যে এসএসজি গ্রুপগুলো জুটের উপরে কাজ করেছে, পাতের উপরে কাজ করেছে, তাদেরকে আমরা পাতের ট্রেনিং দিয়েছি। বিশেষ করে যে আমাদের যে ন্যাচারাল ফাইবার ইনস্টিটিউট যেটা আছে, ট্রাইজ্যাক যেটা আছে, সেখানে কিন্তু আমরা কয়েকটা গ্রুপকে পাঠিয়েছি। আমরা এসএসজি গ্রুপকে দিয়ে একটা প্যাকেজ, ফুড প্যাকেজিং, যেহেতু আচার, পাপড়, এই জাতীয় জিনিসগুলোর মধ্যে তারা যুক্ত থাকে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তাদেরকে সেগুলো প্যাকেজিং নিয়েও আমরা ওদেরকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি। জেলার মেলা এবার আমরা নদিয়াতে পেয়েছি। নদিয়া জেলা এসএসজি গ্রুপের কাজে বরাবরই এগিয়ে আছে। এবছরও আমরা প্রায় 1100 কোটি টাকা ডিসবার্সমেন্ট হয়েছে। আমাদের কমিউনিটি ইনভেস্টমেন্ট যেটা আছে ওটা আপনি বলেন 140 ইনভেস্টমেন্ট ফান্ডের পর 140 কোটি দেওয়া হয়েছে। অ্যাভারেজ যেটা এসএসজি গ্রুপে আমরা লোন দিচ্ছি 2 লক্ষ, আমরা জানি সেটা ইজিলি আরও ইন্টারেস্ট থাকলে আমরা ওটা 3-4 লক্ষ বাড়াতে পারি পার গ্রুপ। এটা করিমপুর থেকে হরিণঘাটা প্রতিটি গ্রামে এসএসজি গ্রুপের কোনো না কোনো কাজের সাথে আমরা যুক্ত, এবং এটা খুব একটা ফ্লারিশিং মুভমেন্ট নদিয়াতে। আগামী দিনে যাতে এই সৃষ্টিশ্রী মেলাটা আবার নদিয়াতে জোনালটা আমরা পেতে পারি, এটা কিন্তু এখানকার বাসিন্দাদের উপর নির্ভরশীল। এই টাইমে প্রায় রোজই একটা মেলা লাগে। আর গ্রামে গঞ্জে যে মেলায় আমরা যাই, ওই হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকার বাইরে যেরকম ভিড় থাকে, সেগুলো আমরাও এনজয় করি, সেটা ছোট করছি না। কিন্তু সেগুলোর একাধিক জিনিস কিন্তু চায়নায় তৈরি, সাথে মাস প্রডিউস, এগুলো হস্তশিল্প, এগুলো মহিলারা নিজের হাতে তৈরি করে। তাই আমি মানুষকে বলবো যে আপনারা একটু আগ্রহ নিয়ে এই 4 দিন, কতদিন চলছে মেলা? 7 দিনের এই মেলাতে আপনারা অবশ্যই আসবেন এবং প্রত্যেকটা স্টলে যাবেন, যাতে আগামী দিনও আমরা নদিয়াতে এই মেলাটাকে পাওয়ার চান্সটা পাই। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবং তাদের হাতের যে শিল্প, তাদের সেই শৈল্পিক দক্ষতা যেভাবে মানুষের কোনায় কোনায় তিনি পৌঁছে দিচ্ছেন, আজকে আমাদের ঘরে মায়েরা, মেয়েরা যেভাবে হাতের কাজ করেন,
আজকে সেগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। আজকে বাংলা অনেক স্বাবলম্বী, মহিলারা অনেক স্বাবলম্বী। হয়তো সেই সুযোগ বা সেই প্ল্যাটফর্মটা বিগত দিনে আমরা দিতে পারিনি, কিন্তু বর্তমান সরকার সেই সুযোগটা আজকে স্বয়ংবর গোষ্ঠীর মায়েদের মেয়েদের জন্য করে দিয়েছেন। শুধু তাই নয়, আজকে মাননীয় জেলা শাসক বলছিলেন আজকে আমাদের নদিয়া জেলায় প্রায় এবছর আমরা 1100 কোটি টাকা আমাদের এই সরকার দিচ্ছে বিভিন্ন গ্রুপকে, এবং তাদের বিভিন্ন রকম হাতের কাজ, বিভিন্ন খাবার সামগ্রী থেকে শুরু করে জেলার প্রত্যেকটা জায়গায় তারা খুব সুন্দরভাবে তৈরি করছেন এবং এই রকম মেলা প্রাঙ্গণে তারা আসছেন, প্রচুর সেলও হচ্ছে। ইতিমধ্যে এই শীতকালে নদিয়া জেলায় অনেকগুলো মেলা আমরা পেলাম এবং সত্যিই কথা আমাদের বলতেই হয়, নদিয়ার প্রত্যেকটা মানুষের সহযোগিতায় প্রত্যেকটা মেলা আমরা সাকসেসফুল করতে পেরেছি। এবার আমাদের কাছে একটা এক্সট্রা চ্যালেঞ্জ, কারণ 5টা জেলা নিয়ে এই মেলা। নদিয়া তো আছেই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং তো হয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, সমস্ত স্টল যারা দিয়েছেন বিভিন্ন জেলা থেকে, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। মাসে এখানে পাশে গ্রাউন্ডে একটা মেলা ছিল, ওটাও খুব সাকসেসফুল হয়েছে। তো আমি আশা করি এই সৃষ্টি মেলা, যেহেতু এটা একটা জোনাল মেলা হচ্ছে, কৃষ্ণনগরবাসীরা যারা এটাকে বড় একটা সাকসেস করতে পারবে আমরা সবাই মিলে।